ঘুমানোর আগে 5টি কাজ যদি আমরা না করি তাহলে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হবে। 5টি কাজের 1 নম্বর কাজ হচ্ছে একাকী ঘুমাতে যাওয়া। আমরা যদি একা একা কেউ ঘুমাইতে যাই তাহলে আমাদের কিছু ক্ষতি হবে। কিছু কিছু ওষুধ আছে দেখবেন সাময়িক আরামদায়ক, গ্যাস্ট্রিকের ওষুধ, এইটা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। যাদের গ্যাসের সমস্যা হয় আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এই ওষুধ খেলে সাময়িক কিছুক্ষণ কিছুদিনের জন্য আরাম পাওয়া যায়, ভালো লাগে। ব্যথার ট্যাবলেট খেলে সাময়িক কিছু আরাম পাওয়া যায়, কিন্তু দীর্ঘস্থায়ী কিছু ক্ষতি কিন্তু আমাদের শরীরের ভিতরে হয়ে যায়, যেটা সাথে সাথে বোঝা যায় না, পরবর্তীতে বোঝা যায়। ঠিক তেমন করে এই ঘুমাইতে যাওয়ার সময় একাকী যদি আমরা ঘুমাতে যাই তাহলে কিন্তু আমাদের কিছু ক্ষতি হবে। কেমন ক্ষতি? বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদের কথা বলছে। ছোট বাচ্চা কেবল কিশোর হচ্ছে, যুবক হচ্ছে, এই বাচ্চাগুলো আমরা কিশোর বয়সী তরুণরা যদি একা একা ঘুমাইতে যাই, একা একা ঘুমাইতে গেলে বিভিন্ন সময় গুনাহ করার একটা সম্ভাবনা থাকে। একা ঘুমাইতে গেলে শয়তান ধোঁকা দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য যারা ছোট, এই ছোটরা যখন ঘুমাইতে যাবে তখন মানে যাদের জ্ঞান বুদ্ধি হয় নাই তারা বাবা মার সাথে ঘুমাবে, অথবা বাবার সাথে মায়ের সাথে ঘুমাবে, যাদের জ্ঞান বুদ্ধি হয় নাই। তারপরে যারা যুবক আছে তাদের যদি ভাই থাকে ভাইয়ের সাথে ঘুমাবে। এরপরে যারা মহিলা মেয়েরা তারা তাদের বোনের সাথে ঘুমাবে। এরপরে মেয়েরা মায়ের সাথে ঘুমাইতে পারে, ছেলেরা বাবার সাথে, বড় ভাইয়ের সাথে ঘুমাইতে পারে। এরকম করে যদি আমরা একা না ঘুমাই, কারো সাথে ঘুমাই, তাহলে কেউ সাথে থাকলে বিভিন্ন ছোট বড় গুনাহ আছে, এই গুনাহগুলো করার সম্ভাবনা থাকে না। মনে করেন আপনি যখন একা একা শুইতে যাচ্ছেন তখন মনের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে, খারাপ ভাবনা আসতে পারে, বিভিন্ন দুশ্চিন্তা আসতে পারে। পাশে কেউ থাকলে এই খারাপ চিন্তাগুলো আপনাকে আক্রমণ করতে পারবে না। তাহলে ঘুমাইতে যাওয়ার সময় চেষ্টা করব কারো সাথে ঘুমানোর, একা ঘুমানোর নয়। যারা স্বামী আছেন, বিবাহিত যারা, এবং মহিলা যারা কথাগুলো শুনবে পরে, তাদের উদ্দেশ্যেও বলছি, এবং আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা স্বামী তারা অবশ্যই স্ত্রীর সঙ্গে ঘুমানোর চেষ্টা করবেন, এবং যারা স্ত্রী তারা অবশ্যই স্বামীকে সাথে নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। আর স্বামী স্ত্রী, এই যে ওয়াজে শুনছেন কিনা, স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমাবে তখন মাঝখানে ফাঁকা না রেখে মুখোমুখি হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। মাঝখানে ফাঁকা রাখলে এখানে শয়তান ঢোকার সম্ভাবনা থাকে। অনেক সময় মনোমালিন্য হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, হওয়ার পরে দুইজন দুই রকম করে দুই জায়গায় ঘুমায় যায়, এতে শয়তান এসে বাধা বাঁধে, বাসা বাঁধে ওই জায়গায়। এজন্য স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে সেখানেও শয়তান ঢুকে আপনাদেরকে কোনো খারাপ দিকে, খারাপ চিন্তার মধ্যে, খারাপ উদ্দেশ্যের মধ্যে নিয়ে যেতে পারবে না। প্রিয় ভাইরা, এজন্য 1 নাম্বার হচ্ছে আমরা একাকী না ঘুমানোর চেষ্টা করব। যাদের সঙ্গে ঘুমানো জায়েজ, যাদের সাথে শোয়া জায়েজ, তাদের সঙ্গে আমরা ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ঘুমাতে যাওয়ার আগে আরো কয়েকটি কাজ, সেটা হচ্ছে দেরি করে ঘুমাতে না যাওয়া। আমরা করি কি, রাতের বেলা যুবক যারা আছে তারা মোবাইল টিপতে 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 রাত 2টা বাজায়, 3টা বাজায়, বাজায়া ফজরের ঠিক 1 ঘন্টা আগে ঘুমায়, আর ফজরের নামাজ লাগে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে ভাগে ঘুমায়া যায়, আগে ভাগে ঘুম থেকে উঠতে হবে। তার মানে এশার নামাজের পরে আর কোনো কাজ কাম করা ঠিক না। এশার নামাজ শেষ, এশার নামাজের আগে খানা খাওয়া কিন্তু সুন্নাত। আমরা অনেকেই জানি না, মনে রাখবেন, এশার নামাজের আগেই খানা খাওয়া সুন্নাত। খাবার খেয়ে এশার নামাজের জন্য মসজিদে আসবেন। এর মধ্যে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে। আপনি যখন খানা খেয়ে মসজিদে নামাজের জন্য আসবেন, আসার পরে মসজিদে সালাত আদায় করলেন, করার পরে বাসায় গেলেন, এই যে হাঁটাহাঁটি হলো, হাঁটাহাঁটির কারণে আপনার খাবারটা সুন্দর একটা প্রসেসিং এর মাধ্যমে সুন্দর একটা জায়গায় অবস্থান করতেছে, খানাটা সুন্দরভাবে হজম হচ্ছে, যার কারণে বদ হজম, গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এশার নামাজের আগে খানা খাবেন, এশার নামাজ পড়েই যত কাজ এশার আগে শেষ করবেন, এশার নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমায় যাবেন ইনশাআল্লাহ। এরপরে বাসায় গিয়ে ঘুমায় যায় আপনি চেষ্টা করবেন ফজরের একটু আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করার, ফজরের আজানের আগে উঠে, একটু আগে ভাগে উঠে ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ফজরের সালাত আদায় করবেন, করার পরে তারপরে ফজরের নামাজের পরে আপনি আবার দুনিয়াবি কাজ কাম শুরু করে দিবেন। এবার দুপুরের পর আপনি আবার একটু ঘুমাইতে পারেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমরা শিখলাম কি, 1 নম্বরে একাকী ঘুমাতে না যাওয়া। স্পষ্ট রাসূলের হাদিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা একাকী ঘুমাইতে না যাওয়া এবং একাকী সফর না করাটাই উত্তম।
তার মানে একাকী সফর করতে নিষেধ করছেন। আপনি যখন কোথাও সফরে যাবেন তখনও চেষ্টা করবেন কাউকে সঙ্গে নেওয়ার। মহিলা হলে তো একাকী সফর করা যাবেই না, কাকে সাথে নিতেই হবে, মাহরুম কাকে সাথে নিতেই হবে, অথবা স্বামী সন্তান পিতামাতা যে কোনো কাউকে সাথে নিতেই হবে মহিলা হলে। আর পুরুষ হলে যদিও একাকী সফর করা জায়েজ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সফরে কাউকে সাথে নিয়ে যাও। তিনিও যখন সফরে গিয়েছেন বিভিন্ন সফরে কিন্তু সাথে করে কাউকে না কাউকে নিয়ে গিয়েছেন। অতএব ঘুমাতে যাওয়ার আগে আমরা চেষ্টা করব কাউকে সাথে নিয়ে ঘুমানোর। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা দেরি করে ঘুমাবো না, আগে আগে ঘুমানোর চেষ্টা করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমরা যখন ঘুমাইতে যাব, ঘুমাইতে যাওয়ার আগে কিন্তু আমরা কি করি, অনেকেই বিছানায় গিয়ে লাফ দিয়ে বিছানায় উঠেই চিৎপটাং দিয়ে ঘুম দিয়ে দিই। কিন্তু রাসূলের সুন্নাত আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই বিছানাটাকে ঝেড়ে নিতে হবে, মনে থাকবে তো। বিছানা কি করতে হবে, জোরে বলেন কি করতে হবে, ঝেড়ে ফেলতে হবে। আপনি বিছানার কাছে আজকেই বাজারে যাবেন, যাওয়ার পরে 10 টাকা লাগবে ঝাঁটার খিল কিনতে, অথবা ঝাঁটা ওই যে প্লাস্টিকের ঝাড়ুগুলা কিনেই পাওয়া যায়, এই ঝাড়ু একটা কিনে আনবেন চিকন করে, কিনে এনে আপনার ওয়াইফকে বউকে বলে রাখবেন, বিবি যখন ঘুমাতে যাব তুমি অবশ্যই বিছানাটা ঝেড়ে নেবেন। সে যদি নাও ঝাড়ে, বাসায় না থাকে, বাপের বাড়িতে বেড়াইতে যায়, আপনার নিজের দায়িত্ব প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি ঝাড়ু দিয়ে অথবা তোয়ালা দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেবেন, চাদরগুলা বিছানার উপর থেকে ময়লাগুলো ঝেড়ে নেবেন, ঝেড়ে নিয়ে তারপরে ঘুমাবেন। এখন বলবেন হুজুর বিছানা ঝাড়বো কারণ কি, এর মধ্যে কি কোনো বিশেষ ফজিলত আছে? ছোট ছোট ফজিলত না, বিশাল বড় বড় ফজিলত আছে। কেমন দেখেন, এটা কিন্তু রাসূলের হাদিস, বিছানা ঝেড়ে নেওয়া। এখন আমরা এটাকে কেউ মনেই করি না। আপনি যদি সুন্নাহ মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে বিছানাকে ঝেড়ে তারপরে ঘুমান, তাহলে প্রথম নাম্বার ফজিলত হচ্ছে আপনি রাসূলের একটা সুন্নাত অনুসরণ করার কারণে আপনি একটা নেকি পেলেন। এই নেকির কারণে, এই সুন্নাত অনুসরণ করার কারণে রাসূলের সাথে কিন্তু আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এরপরে এই বিছানায় যখন আপনি ঘুমাইতে যাবেন, বিছানার উপর যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো গায়ে লেগে যেতে পারে, নাকের মধ্যে ঢুকলে বিভিন্ন সমস্যা হতে পারে। অ্যালার্জি যাদের আছে, নাকের মধ্যে একটু ধুলা ঢুকলেই হাসি হয়, প্রচুর হাসি হয়। এরপরে বিছানায় যখন শুতে যাবেন, শুতে যাওয়ার আগে আপনি চেষ্টা করবেন সারা দিন যেই কাপড়গুলো পরেছিলেন, জামা বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, প্যান্ট বলেন, শার্ট বলেন, যেগুলো পরেছিলেন সারা দিন, এগুলো খুলে পরিষ্কার পোশাক পরে ঘুমানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে সারা দিন যখন আপনি কাজকর্ম করেছেন, হাটে বাজারে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, তখন আপনার শরীরে যেই কাপড় ছিল এগুলো ঘামের কারণে বিভিন্ন রোগ জীবাণু কাপড়ে লেগে থাকতে পারে, ঘামের কারণে বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে, যে জীবাণু আপনি দেখতে পাবেন না, যে ক্ষতিকর পদার্থগুলো, জিনিসগুলো আপনি খোলা চোখে দেখতে পাবেন না, কিন্তু এগুলো একবারে ক্ষতি করে না, আস্তে আস্তে শরীরের ক্ষতি করে। এজন্য আপনি যখন ঘুমাতে যাবেন তখন দিনের কাপড়গুলো খুলে ফেলে, যেগুলো মনে করেন যে ময়লা নোংরা হয়ে গেছে, পরেছিলেন সারাদিন, এটা খুলে আপনি একটা আরেকটা লুঙ্গি অথবা আরেকটা পোশাক পরে তারপরে ঘুমানোর চেষ্টা করবেন। এতে সারা রাত আপনার ঘুমটাও ভালো হবে, আপনার শরীরকে বিভিন্ন রোগ জীবাণু আপনার শরীরে আক্রমণ করতে পারবে না। আপনি যখন শুয়ে পড়লেন বিছানায়, ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সময় আপনি যদি বিছানাটা ঝাড়েন, তাহলে বিছানায় শরীরে যেরকম রোগ জীবাণু থাকে, বিছানাতেও বিভিন্ন রোগ জীবাণু থাকে। এই রোগ জীবাণুগুলো আপনার শরীরে ঢুকতে পারে। আবার ওই যে সাতাশা পোকা নাকি জানি আছে না, সাতাশা নাকি নাম, সাতাশা না, এই ছোট্ট ছোট্ট পোকা, এরপরে এরকম বিভিন্ন পোকামাকড় আছে যেগুলো আপনার শরীরে কামড় দেয়। কামড় দিলে আপনার শরীরে বিভিন্ন সময় মানে ব্যথা হয়, এরপরে খারাপ লাগা আসে। এই বিছানাটা ঝাড়লে এগুলো বিছানা থেকে পড়ে যাবে। এরপরে বিছানায় তো সাপও থাকতে পারে, বিষাক্ত সাপ, ছোট ছোট সাপগুলা আপনার বিছানায় এসেও থাকতে পারে। এজন্য যখন আপনি বিছানাটা ঝাড়বেন, এই সমস্ত রোগ জীবাণু বলেন, ধুলাবালি বলেন, পোকামাকড় বলেন, সাপ বিচ্ছু বলেন, এগুলার থেকে আপনি মানে ভালো থাকার একটা সুযোগ পেলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাটা ঝেড়ে তারপর ঘুমাইতে বলছেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। এরপরে চতুর্থ নাম্বার, ঘুমানোর আগে যেটা আমাদের করা প্রয়োজন সেটা হচ্ছে 3টা সূরা তেলাওয়াত করতে হবে। কয়টা? 3টা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরা ঘুমাইতে যাওয়ার আগে আমরা কেউ তেলাওয়াতই করি না, তেলাওয়াত না করেই ঘুমায়া যায়, যার কারণে ভয়ঙ্কর কিছু বিপদ আমাদের হয়ে থাকে।
যেমন বদ জিন, ঘুমের মধ্যে আপনারা যারা বড় হয়ে গেছেন তাদের হয় কিনা জানি না, ছোট আমরা যখন ছিলাম আমাদের সবারই এরকম হয়েছে, দেখবেন যে বিশাল উপরে আকাশের উপর তুলছে, তোলার পরে আকাশ থেকে ফেলে দিচ্ছে। আপনি কিন্তু ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে আকাশ থেকে ফেলে দিচ্ছে, কেমন একটা ভয় লাগে, লাগে না? যখন আপনি পড়ে যাচ্ছেন এই সময় এতটাই ভয় লাগে, নাগরদোলায় উঠছেন কিনা, উপরে ওঠার সময় কিন্তু মজা, নিজে যখন নামে এমন একটা ভয় লাগে। এরকম ঘুমের মধ্যেও অনেক উপরে তুলে ছেড়ে দেয়। এটা কিন্তু এমনিতে হয় না, এটা কিন্তু বদ জিনে করে। কিসে করে? বদ জিন, খারাপ জিনগুলা এটা করে। আপনাকে ঘুমের মধ্যে আকাশের উপর তুলে তুলে ছেড়ে দেয়। হাই হাই, আমরা জানি না কত বড় বড় ভুল করে ফেলি। আমাদের মধ্যে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিলেই পাবেন অনেক মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। এরকম খবর শুনছেন কোনোদিন? ঘুমায় গেছে আর উঠে নাই, ঘুমায় যাওয়ার পরে মারা গেছে, এরকম একটা খবর শুনেন নাই? শুনছেন তো না? এই যে ঘুমের মধ্যে মারা যায় স্ট্রোক করে, কেন জানেন? এই বদজিন যখন একজন মানুষকে আকাশের উপর তুললো, তোলার পরে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যখন মাটির দিকে পড়ে যেতে লাগে, পড়ে যাওয়ার সময় যেই ভয়টা অনুভূত হয়, এই ভয়ের কারণে ঘুমের মধ্যে স্ট্রোক করে মরে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরও, আমরা যারা দুর্বল, শারীরিকভাবে যারা দুর্বল, বিভিন্ন চিন্তা দুশ্চিন্তা টেনশনে থাকি, আমরাও যদি এই বদজিনের আসরে পড়ি ঘুমের মধ্যে, আমরাও কিন্তু ঘুমের মধ্যে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এজন্য আপনি যদি এই স্ট্রোক করা থেকে বাঁচতে চান, ঘুমের মধ্যে এই বদজিনের আসর থেকে বাঁচতে চান, এরপরে ছোট বাচ্চারা দেখবেন ঘুমের মধ্যে পেশাব করে, এদেরকে জিজ্ঞাসা করবেন পেশাব করে কেন? আমাদেরও ছোটবেলা হয়েছে, ঘুমায় গেলে শয়তান আইসা আমাদেরকে ঘুম থেকে পেশাবখানায় তুলে নিয়ে যায়। সবারই কম বেশি হয়েছে, কেউ স্বীকার করে আর কেউ করে না। আবার অনেকে বড় হওয়ার পরে বিছানায় পেশাব করে, আর ছোট বাচ্চারাও করে। আমাদেরকে পেশাবখানায় নিয়ে যায়, যাওয়ার পরে পেশাবখানায় সুন্দর করে বসায়, বসানোর পরে আমাদেরকে দেখায় যে আমরা পেশাবখানায় বসে আছি, আর বলে বাবা পেশাব করো। পেশাব করতে বলে, পেশাব করে দিই, মনে হচ্ছে যে পেশাবখানায় পেশাব করতেছি। ঘুম থেকে উঠে দেখেন বিছানায় বন্যা বয়া দিছে। এই একটা অবস্থা, এটা কিন্তু বাস্তব কথা। এরপরে আপনি ঘুমের মধ্যে দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনি রাস্তা থু করে থুতা ফেলছেন, অথবা কাশি ফেলছেন, কাশ ফেলছেন, থুতু ফেলছেন। এই থুতুটা ঘুম থেকে উঠে দেখতেছেন মশারিতে লেগে আছে। আসে না, হয় না এরকম? এরকম হয় অনেক সময়। দেখবেন দিনের বেলা কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছে, রাতের বেলা তার উপর দিনের বেলা খুব রাগ, আপনার গালি দিছে অথবা মারছে, অথবা এরকম কোনো কারোর উপর রাগ, অথবা সম্পত্তি নিয়ে গন্ডগোল, স্বপ্নের মধ্যেই লোক আপনার সামনে চলে আসছে। আপনি এবার রাগের চোটে লোকরে একা পাইছেন, মাইরে দিয়েছেন এক ঘুষি, বিশাল জোরে এক ঘুষি মারছেন। এখন ঘুম থেকে উঠে দেখতেছেন ঘুমের মধ্যে কে জানি চিল্লা উঠলো, পাশে আপনার বউ অথবা বাপ মা দেখতেছে চিল্লা উঠছে আপনার ঘুষি খায়। মারছেন কিন্তু আপনার শত্রু ঘুমের মধ্যে, আর দেখেন আপনার বাপ মায়েরা লাগছে। অথবা এরকমও হয় অনেক সময় ঘুষি মাইরা দেওয়ালে মারছে, অথবা পা দিয়ে লাথি মারছে দেওয়ালে, অথবা খাটের সাথে লাগে পা ফুলে আছে। অনেক মানুষের এরকম হয়। তো এগুলো করে বদ জিনে। এগুলোর থেকে যদি আমরা বাঁচতে চাই, এরপর যুবক ছেলে মেয়েরা স্বপ্নের মধ্যে দেখে যে অমুক নায়িকা স্বপ্নের মধ্যে চলে আসছে, তারপরে ওই যাদের নিয়ে দিনের বেলা বেশি বেশি ভাবে, হিন্দি সিনেমা দেখছে, তামিল সিনেমা দেখছে, বাংলা সিনেমা দেখছে, এই যে অ্যাক্টরস নায়ক নায়িকাদেরকে দেখে, মেয়েরা নায়কদেরকে দেখে, আবার ছেলেরা নায়িকাদেরকে দেখে। এই বেশি বেশি দিনের বেলা এইসব খারাপ মেয়েদের ছবি দেখার কারণে এগুলো চিন্তা স্বপ্নের মধ্যে আসে। আসার পরে এই মেয়েদের কারণে স্বপ্নের মধ্যে যুবকদের স্বপ্নদোষ হয়ে যায়, এবং মেয়েদের ওই সমস্যাটা হয়। এই যে স্বপ্নদোষ থেকে বাঁচতে চাইলে, এরপরে এই যে আপনার স্বপ্নের মধ্যে বদজিনের আসর থেকে বাঁচতে চাইলে, এইরকম সমস্যা থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, ঘুমের আগে আপনি প্র্যাকটিস করেন, দেখেন এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। প্র্যাকটিস কি? ঘুমানোর আগে আপনি এরকম করে সূরা বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস একবার পড়বেন, এরপরে সূরা নাস ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এই তিনটা সূরা পড়ার পরে এরকম করে হাতে ফু দিয়ে সারা শরীরে মাসাজ করে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই সারা শরীর এই তিন কুল পড়ে ফু দিয়ে মাসাজ করে নেবেন, সারা শরীরে যতদূর পর্যন্ত হাত যায় হাত দিয়ে মাসাজ করবেন। তাহলে ইনশাআল্লাহ এই বদ জিনের আসর থেকে এবং এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে ঘুমাইতে যাওয়ার আগে চতুর্থ নাম্বার আমরা ভুল করি, এই দোয়াগুলো পড়ি না, এই সূরাগুলো পাঠ করি না। আজকে থেকে এই সূরাগুলো পাঠ করেই ঘুমাতে যাব ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার গেল। পঞ্চম নাম্বার হচ্ছে বাতি নিভিয়ে ঘুমানো। বাতি মানে বুঝেন? তখনকার সময় বাতি ছিল ওই যে কেরোসিনের তেল দিয়ে বাতি জ্বালায়, অথবা হারিকেন জ্বালায়। এখন তো আর কেরোসিনের তেলের যুগ নাই, এখন ওই যে কারেন্টের বাতি, এই বাতিটা আমরা জ্বালিয়েই ঘুমিয়ে যাই। এতে এক নাম্বার অপচয় হয়, আর দ্বিতীয় নাম্বার এতে আমাদের শরীরে মারাত্মক একটা ক্ষতি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা যখন ঘুমাতে যাওয়ার সময় তোমরা জানালা দরজা ভালোভাবে লাগায়া দিবা। শুধু তাই নয়, ঘরের মধ্যেকার সমস্ত আলোগুলা নিভায়া দিবা, বাতিগুলা নিভায়া দিবা। কারণ হলো আজকে বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করেছে আল্লাহর নবী কেন ঘরের জানালা দরজা নিভায়া দিতে বন্ধ করতে বলছে আর কেন বাতিগুলা নিভায়া দিতে বলছে, এইটা গবেষণা করে বর্তমানের বিজ্ঞানীরা বড় একটা জিনিস পেয়ে গেছে, তারা হতভম্ব হয়ে গেছে। তারা গবেষণা করলো কেন বাতি নিভাতে বলল। গবেষণা করতে করতে বর্তমান বিজ্ঞানীরা পেয়ে গেল আল্লাহর নবীর এই কথার মহত্ব হচ্ছে। তারা পাইল মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমায়া গেলে মানুষের শরীরের মধ্যে থেকে একটা জিনিস বের হয়ে যায়, একটা হরমোন বের হয়ে যায়। এই হরমোনটা তখনই বের হয় কখন? আপনারা দেখবেন বাড়ির মধ্যে যদি আলো জ্বালানো থাকে তাহলে কিন্তু ইঁদুর খুব একটা দৌড়াদৌড়ি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলো যখনই নিভায়া দেবেন, আলো নিভায়া দিলে ইঁদুরগুলা দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। তার মানে আলো বন্ধ হলেই ইঁদুরের রাজ্য হয়ে গেল। ইঁদুর তখন দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেয়, ঝাপাঝাপি শুরু করে। আর আলো যখন থাকে তখন ওই রকম সাহস পায় না। এই ইঁদুর যেরকম অন্ধকারের মধ্যে বের হয়, ঠিক তেমন করে শরীরের মধ্যে একটা হরমোন আছে, এই হরমোনটা আলো থাকলে বের হতে পারে না। এই হরমোন মানুষ ঘুমালেই নির্গত হয়, বের হয়ে যায়। আর এই হরমোন শরীর থেকে যখন নির্গত হয়ে যাবে, এই সময়টা হচ্ছে ঘুমের সময়। ঘুমায়া গেলে যদি আলো দেওয়া থাকে তাহলে শরীর থেকে হরমোন নির্গত হতে পারবে না। আর আলো বন্ধ হলে এই হরমোনটা শরীর থেকে নির্গত হয়ে যায় ঘুমের সময়। আর যদি কোনো মানুষের শরীর থেকে ঘুমের সময় এই হরমোন নির্গত হয়ে যায়, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে ওই মানুষের শরীর থেকে ক্যান্সারের রোগ জীবাণু বের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আপনি যখন ঘুমায়া যাবেন, ঘুমায়া গেলে আপনার শরীর থেকে যদি এই রোগ জীবাণুগুলো বের হয়ে যায় তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে আমরা যখন ঘুমায়া যাব, ঘুমানোর আগে আমরা কিন্তু আলো বন্ধ করি না, কিন্তু আজকে থেকে জানালা দরজা ভালোভাবে লাগাইয়া ঘরের মধ্যেকার বাতিগুলো নিভাইয়া দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই 5টি কাজ আমরা করার চেষ্টা করব।